ভাইরা আমি আল্লাহ পাকের পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জগতের মানুষকে এলান করে দিন, তারা যদি আমি আল্লাহ আমার ইতায়াত করতে চাই, আমি আল্লাহ আমার আনুগত্য করতে চাই, তাহলে তারা যেন আপনার ইতায়াত করে, আপনার আনুগত্য করে, আপনার पैरवी করে। আল্লাহ পাক বলেন, তাহলে আমি রব্বুল আলামিন আমাকে পেয়ে যাবে। আর আমাকে যদি পেয়ে যায়, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেন তার জন্য হয়ে যাব আমি ক্ষমাশীল দয়াশীল। আমি বলছিলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে আছে তো নাকি? মনে আছে না নাই? আছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, দয়া করে বলবো আপনাদেরকে যে শামিয়ানার নিচে এত সুন্দর জায়গা করা হয়েছে, দয়া করে একটু বসুন। কারণ রাসূল পাক বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো আমার ওয়ারিস। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি একজন হাক্কানি আলেমকে দর্শন করে, ও যেন পক্ষান্তরে আমি রাসূল পাক আমাকে দর্শন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক শুধু তাই বলেন নাই, রাসূল পাক বলছেন যে ব্যক্তি আলেমকে সম্মান করে, ও যেন পক্ষান্তরে আমি নবী আমাকে সম্মান করে। কিন্তু বর্তমান সময় কিন্তু আলাদা। রাসূল পাক বলছেন তোমরা আলেমের কাছাকাছি থাকো, আলেমের সঙ্গে ওঠা বসা করো। আর এখন আমরা হুজুর দেখলে, ইমাম সাহেব দেখলে যদি আসে এক পথ দিয়ে, তো আমরা যা আরেক পথ দিয়ে, যদি দেখে নেয়, যদি ডাকে নামাজ পড়তে, এই ভয়ে হুজুর দেখলে আরেক পথে। রাসূল পাক বলছেন তোমরা আলেমের সঙ্গে কাছাকাছি থাকো। রাসূল পাক বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে যার সঙ্গে ওঠা বসা করবে, যার অনুকরণ করবে, ময়দানে মাহশরে তার সঙ্গে তার হাসর নাসর হবে। কিন্তু আমাদের ঘরের ভাইদের তো অবস্থা, যুবক ভাইদের যা অবস্থা, এদেরকে দেখে ইবলিস শয়তান পর্যন্ত লজ্জা পায়। বলবে কেন? বর্তমান ছেলেদের যা চুল কাটার পরিস্থিতি, এদেরকে দেখে ইবলিস মনে করে যে আমার চাইতে বড় ইবলিস। ইবলিস বলবে যে একে আমার দলে আনতে হবে না, ও নিজে থেকেই আমার থেকে বড় শিয়ান। বাপজিরা ভাই, আমাদের ছেলেদের যা পরিস্থিতি, এরা কোন সময় পাক থাকার চেষ্টা করে। বাপজিরা ভাইরা, তবে আমার আলোচনার বিষয় এই দিকে নাই, কারণ যদি ওই দিকে বলতে যাই, কেউ হয়তো ভালো লাগবে কারো, আর কারো আবার রাগ হবে, বলবে যে হুজুর শুধু আমাদেরকে বলতে এসেছে। তো আমি ওই দিকে যাব না। আমি বলছিলাম যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুইজন সাহাবী যখন মাথা ঘুরে পড়ে গেল, আমার রাসূল পাক ওই দুইজন সাহাবীকে সুস্থ করার পরে বলছে, এই আমার সাহাবীরা তোমাদের কি হয়েছে? ওই সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন আমাদের ঘরে উনানে আগুন জ্বলে নাই, নবী গো রাসূল, তাই আমরা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার দয়ার সাগর পয়গম্বর रहमतुल लिल आलमीन नबी আমার বলেন, এ আমার সাহাবীরা, আজ একদিন নয়, 2 দিন নয়, আজ 7 দিন আমি রাসূল পাক পানি ব্যতীত কিছু পান করি নাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই কলেমা পড়ে আমি মুসলমান হয়েছি, যে কলেমা পড়ে আমার সাহাবা ভাইয়েরা মুসলমান হয়েছে, আমি জাবির ওই কলেমা পড়ে মুসলমান হয়েছি। আমি জাবির বাড়ি থেকে খুরমা খেজুর খেয়ে আসলাম, কিন্তু আমার সাহাবা ভাইয়েরা কেউ 2 দিন, কেউ 3 দিন করে অনাহারে আছে। যেই নবীর কারণে আল্লাহ পাক কুল কায়নাতকে বানিয়েছেন, ওই রাসূলের কারণে আমি জাবির আমার জন্ম হয়েছে, ওই নবীর কারণে আমি জাবির আমার সৃষ্টি হয়েছে, ওই নবীর কারণে আল্লাহর সৃষ্টি জগৎ তৈরি হয়েছে। ওই নবী পাক আজ 7 দিন পানি ব্যতীত কিছু পান করে নাই। আমি জাবির কেমন করে খুরমা খেজুর খেয়ে আসলাম। হযরত জাবির বলছেন আমি বাড়ির দিকে রওনা দিলাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ির গেটের কাছে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতরে কে আছো সালাম গ্রহণ করো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সালামের জবাব দিলেন। মুসলমান আমরা তো সালাম দেওয়াই ভুলে গিয়েছি, দিই নাকি কেউ বাড়িতে?
আর যদি কেউ দিয়েছেন আজ থেকে তো বাড়ির মা খালা যারা আছে, মা বোন যারা আছে বলবে ই আবার বড় মুফতি সাহেব এসেছে, বড় মৌলভী সাহেব আজ এসেছে, জালসাতে গিয়েছিল আজ মৌলভী সাহেব হয়ে গিয়েছে, এই কথা বলবো। কিন্তু আমার রাসূল বলছেন যখন তুমি বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাবে ওই অবস্থায় বাড়িতে সালাম দিয়ে বের হবে, তাহলে একদিন হতে পারে, এক মাস হতে পারে, এক বছর হতে পারে, আমার রাসূল পাক বলছেন যতদিন না বাড়িতে ফিরবে ওই বাড়িকে আল্লাহর রহমতের ফেরেশতারা দেখভাল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন ওই বাড়িতে আগুন লাগবে না, ওই বাড়িতে চুরি ডাকাতি হবে না। তো আমরা তো ভরসাই পাই না। বাপজিরা ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়ির ভেতর থেকে সালামের জবাব দিয়ে বলছেন কি ব্যাপার, আপনার মনটা খারাপ নাকি আপনার শরীরটা খারাপ? হযরতে জাবির বলেন বিবি গো, আমার শরীর খারাপ নয়, খারাপ নয়, তবে আমার মনটা বড় খারাপ। হযরতে জাবিরের বিবি বলেন কেন, আপনার কি হয়েছে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ বিবি গো, আমাদের ঘরে কি কোনো খাবার আছে? হযরতে জাবিরের বিবি বলছেন আমাদের ঘরে কোনো খাবার নাই, তবে অল্প কিছু জবের ময়দা আছে। ওগো আমার স্বামী, ওই ময়দা দিয়ে দুই একজনের রুটি তৈরি করা যেতে পারে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে বিবি গো, আমাদের যে একটা ছাগল আছে ওই ছাগলটার দুটো বাচ্চা আছে, বিবি রে ওই ছাগল এবং বাচ্চা দুটোর যদি কিছু হয়ে যায় তোমার কিছু বলার আছে নাকি? হযরতে জাবিরের বিবি বলছেন না না না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাগল দিয়েছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকে নিয়ে নেয় তাহলে আমাদের কিছু বলারও থাকবে না, কিছু করারও থাকবে না। আছে নাকি কিছু করার? আমি এখন স্টেজে আপনাদের সম্মুখে আলোচনা রাখছি, আমার যদি এখনই জান বেরিয়ে যায় তো কারো সাধ্য আছে নাকি ধরে রাখবে? বাপজিরা ভাই, আর যদি রাস্তায় গিয়ে যদি কারো কাছে একটু লেগেছে বা একটু কারোর সঙ্গে ঝামেলা লেগেছে তো তখন আর ছাড়া নাই, একটু তো ও আমাকে একটু মেরেছে, ওকে আমি মারবো। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তোমার জানটাও যদি নিয়ে নিই তোমার কিছু করার নাই, কিছু বলার নাই। কিন্তু আমার প্রতিবেশী কেউ যদি আমাকে একটা থাপ্পড় মারে তাহলে আমি বদলা নেওয়ার জন্য বাঁশের লাঠি বা বেলেট নিয়ে দাঁড়িয়ে আছি, তাই তো না? বাপজিরা ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন স্বামী গো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাগলের মালিক বানিয়েছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকে ছাগল ছিনিয়ে নেয়, আমাদের কাছ থেকে যদি নিয়ে নেয় আমার কিছু বলারও নাই, কিছু করারও নাই। তবে স্বামী গো আপনি শুনুন শুনুন, হঠাৎ করে কেন আপনি এই কথা বলেন? হযরতে জাবির বলেন বিবি রে, যেই নবীর কারণে আল্লাহ পাক কুল কায়নাতকে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর ওসিলায় तमाम সৃষ্টি কুলকে বানিয়েছেন, ওই নবী পাক আজ 7 দিন পানি ব্যতীত কিছু পান করে নাই। যেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা, আমি যেই কলেমা পড়ে মুসলমান হয়েছে আমার সাহাবা ভাইরাও ওই কলেমা পড়ে মুসলমান হয়েছে। এ বিবি গো, তুমি শোনো শোনো শোনো, আমার মনে বড় আশা, আমার মনে বড় বাসনা, আমি আমার রাহমাতাল লিল আলামিন নবীকে দাওয়াত করে খাওয়াইতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মায়েরা হলে কি বলতেন? নিজে খেতে পাই না আবার সঙ্গ গোছাই না, নিজের ভাত জোটে না আবার সঙ্গ গোছাই। কিন্তু আমার রাসূল বলছেন বাড়িতে যখন মেহমান আসে ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন তার কথা, এই কথা আবার কোথা থেকে আসলো? আমার বাড়িতে যদি মেহমান আসে তো আমার সব শেষ করে দিয়ে যায়, আবার আমার বাড়িতে রহমত নামে? রাসূল পাক বলছেন একজন মেহমান যদি বাড়িতে আসে তো 40 জন মানুষের খাবার আল্লাহ পাক ওই বাড়িতে বরকত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরের একটা কথা মনে পড়ে যায়। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্রাদার ইসলাম, তবে যাই হোক
বক্তা আমার পিছনে চলে এসেছে, আমি বুঝতেও পারি নাই, আবার তাকবীর তাকবীর কিছুই দেয় নাই। তবে যাই হোক, আমার আলোচনা দীর্ঘায়িত হবে না। আমি আল্লাহ পাকের পবিত্র কালামে পাক থেকে যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি জগতের মানুষকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে অনুসরণ করতে চাই, আমি আল্লাহ আমার যদি ইত্তেবা করতে চাই, আমি আল্লাহ আমার আনুগত্য যদি করতে চাই, হাবিব তাহলে তারা যেন আপনার ইতায়াত করে, আপনার আনুগত্য করে। আর আপনার আনুগত্য যদি করে, আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন আমার আনুগত্য হয়ে যাবে। আল্লাহ পাক শুধু তাই বলছেন না, আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ পাক maaf করে দেব যুনুবাকুম, তার সমস্ত গুনাহ, ওয়াল্লাহু গাফুরুর রহিম, এবং আমি আল্লাহ হয়ে যাব তার জন্য ক্ষমাশীল দয়াশীল। জোরে বলুন সুবহানাল্লাহ।